নমস্কার। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষ। সারাটা বছর আপনাদের সবার খুব ভালোভাবে কাটুক এই কামনাই করি। তো নববর্ষের প্রথম দিনে বাঙালির পাতে থাকবে না শুক্তো, এটা তো হতেই পারে না। তো আজকে আমি দুধ শুক্তোর রেসিপি নিয়ে এলাম, আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তো প্রথমে দেখুন, এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি, আর বেগুন নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, পেঁপে, আলু আর সজনে ডাঁটা। এই উপকরণগুলো আমাদের মেন উপকরণ আজকে এই দুধ শুক্তো বানানোর জন্য। এছাড়াও বড়ি নিতে হবে, আর আদা বাটা, রাঁধুনি বাটা, পোস্ত বাটা আর সর্ষে বাটা। এছাড়া নুন, তেল এগুলো তো লাগছেই। তো প্রথমে কড়াই দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে আমি বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। তো এখানে বড় যে বিউলির ডালের বড়ি হয় সেটাও আপনারা নিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। তো বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো উচ্ছেগুলোকে খুব বেশি কড়া করে আমি ভাজবো না, তাতে এর পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট, তাতে উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। উচ্ছে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই এবারে আমরা বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটাকেও দিয়ে দিলাম, লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো যে ছোট বেগুনগুলো হয় সেই ছোট বেগুনই আমি আজকে এই রেসিপিতে ব্যবহার করছি। তো বেগুনগুলোকেও এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবারে তেল থেকে তুলে নেব। এরপর বাদবাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোকে সমস্ত একসাথেই দেব। তার আগে তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিলাম। শুক্তোতে এই 5 ফোড়নের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তো আলুগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজি আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমি একটু পাতলা করে কেটেছি, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তো পেঁপেগুলোকেও দিয়ে নিলাম। পেঁপে দেওয়ার পর এর মধ্যে যে কাঁচকলাগুলো ছিল, কাঁচকলা কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু এবারে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়ে করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 2 চামচ নুন আমি এখানে দিয়েছি। যতটা পরিমাণ শুক্তো আমি করছি সেখানে 2 চামচ নুন আমার লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। অল্প একটু আদা বেটে রেখেছিলাম। তো আদাটা প্রথমে দিলাম এই কারণেই, কারণ আদাটা কষতে একটু সময় লাগে। আর না হলে কিন্তু আদার যে কাঁচা গন্ধটা ওটা যদি থেকে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা স্মেল আসবে। তো এরপরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা প্রথমের দিকে দিলে ডাঁটা একটু গলে যায়, আর যদি ডাঁটা বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। তো সেই জন্য অন্যান্য সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি ডাঁটাগুলো দিলাম। আদা কষানো হয়ে গেছে, এবারে দিলাম পোস্ত বাটা। তো পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার হয় না, 2-1 মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু পোস্ত ভালো মতো কষানো হয়ে যাবে। তো কোন মশলাটা কোন সময়ে দিতে হবে এটা কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো ভেজে রাখা উচ্ছে, বেগুন আর বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ আগের সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর উচ্ছেও ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছিল। আর বেগুন তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আপনারা জানেন। তো এবারে এর মধ্যে রাঁধুনি বাটা দিয়ে দিলাম। শুক্তো রান্নার সময় এই রাঁধুনি বাটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একদম প্রপার যে শুক্তো রান্না সেটা কিন্তু হয় না। একদম শেষে দেব সর্ষে বাটা। 1 চামচ সর্ষে বাটা দিলাম, এর বেশি দিলে কিন্তু বেশি তেতো হয়ে যাবে, ঝাঁঝ হয়ে যাবে। তো সর্ষে বাটাটা সমস্ত রান্নাতেই সব থেকে শেষে দিলে কিন্তু ভালো হয়, না হলে সর্ষে বাটা দিয়ে কষলে কিন্তু তেতো হয়ে যায়। এবারে আমি দুধ দিয়ে দিলাম। পুরো রান্নায় কিন্তু আমি একদমই জল দিচ্ছি না, কারণ যেহেতু এটা দুধ শুক্তো, তো আমি এখানে চেষ্টা করছি পুরো রান্নায় যে যতটুকু জল আমার লাগবে সেটা আমি দুধ দিয়েই করব। তো প্রয়োজন মতো দুধ, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আগেই বলে দিলাম। আপনারা গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন বা প্যাকেটের দুধও দিতে পারেন। চিনি দিয়ে দিলাম, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। চিনি দিয়ে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এত সুন্দর একটা ফ্লেভার এই সময় চলে আসবে। তো আপনারা যখন এটা রান্না করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আমরা বাঙালিরা প্রথম পাতে একটু তেতো বা শাক না হলে কিন্তু ঠিক ভালো লাগে না। আর বছরের প্রথম দিন শুক্তো তো লাগবেই। ঘি দিলাম 1 চামচ, কারণ শুক্তোয় ঘি তো মাস্ট।
তো ঘি দিয়ে আর বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দেব। দেখুন আমাদের দুধ শুক্তো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। পয়লা বৈশাখের প্রথম আমার যে প্রয়াস ছিল, তো আমি শুক্তো দিয়েই শুরু করলাম। তো চেষ্টা করব আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের জন্য নিয়ে আসা, যাতে আপনাদের এই নববর্ষ শুরুটা খুব ভালো হয়। তো আমার এই শুক্তো রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, শেয়ার করবেন ভিডিওটা, যাতে অনেকে এই ভিডিওটা দেখতে পারে। কমেন্ট করেও জানাবেন। আর যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো দেখতে কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। তো সেই ভালো লাগাটা নিয়েই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন রেসিপি বানাতে থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন।